দুটো বিন্দুর স্থানাঙ্ক, তাহলে x1 y1 একটা বিন্দু ও x2 y2 বিন্দুগান। সরল রেখার সমীকরণ। তো এটা তোমরা নিজেরাও পারবা। সেটা কি, আমরা গতদিন কিন্তু দিছিলাম সূত্রটা, সেটা হচ্ছে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইটাকে আমি লিখছি বোঝানোর জন্য। কি দিছিলাম গতদিন? y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1, এইটা দিছিলাম। এইটা মনে রাখলেও তোমরা এর আলোকে এটা লিখতে পারবা। সেটা হচ্ছে কি, আমরা যদি এমটাকে ফ্রি করি তাহলে তখন কি হবে? y মাইনাস y1 বাই x মাইনাস x1 এটা হয়। তাই যদি হয় তাহলে এই এম এর জায়গায়, এম এর পরিচয় হচ্ছে ঢাল। এখন এই জায়গায় ঢালের জায়গায় তুমি ঢালের যে ইকুয়েশন আছে সেটা তুমি বসাই দিতে পারো। ঢালের ইকুয়েশনটা কি আছে আমরা জানি, ঢাল সমান y2 মাইনাস y1, আগের অধ্যায়ে শিখে আসছি, বাই x2 মাইনাস x1। এই আর ওই পাশে যা ছিল সেটাই তুমি বসাই দাও। তাহলে এইটাই, এই যে যেটা, এইটাই কিন্তু আমার x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ঠিক আছে, যার কারণে তুমি সমীকরণটা এটা দিতে পারো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সমান সমান y মাইনাস y1 বাই x মাইনাস x1। ঠিক আছে, আবার এইটাই অনেকেই আরেক রকম দিতে পারে, y2 মাইনাস, এই যে লক্ষ্য করো, এটাও দিতে পারে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সমান সমান y মাইনাস y2 বাই x মাইনাস x2, এটাও দিতে পারে। দুটো হতে পারে, অর্থাৎ তুমি এই বিন্দুর সাপেক্ষে যদি করো তাহলে এইটা দিবা, আর যদি এই বিন্দুর সাপেক্ষে করো তখন এই জায়গায় এখানে যা আছে এটা থাকবে, এইখানে এসে y মাইনাস y2 বাই x মাইনাস x2 দিবা। কথা ক্লিয়ার? যে কোনো একটা বিন্দুর সাপেক্ষেই তুমি করতে পারো, সমস্যা